অটো কি আর কোথাও আছে বাংলাদেশে? এখন আমরা বাংলাদেশিরাও বানাই না ব্যাং অটো। এটা বাংলাদেশের অন্য জায়গায় নাই কেন? এদিকে কম দামে পাওয়া যায় না, এদিকে দাম কারণ ওই ফ্যাক্টরি বেশি থাকার কারণে 15-20 লক্ষ লোক এখানে। বা মানে গ্রামীণ ভিউ কিন্তু ফ্যাক্টরি অনেক, বসবাসের জন্য তো অনেক ভালো, দ্রব্যমূল্যের দাম বেশি আর কি। আমরা এই এক কলিগের বাসা এখানে বাড়ি করছে মনে হয়, তাদের এখানে দাওয়াত দিচ্ছে আসছি আর কি। ও এটা ভাড়া হবে এই জন্য এখানে বাড়ি করছে না? স্থানীয়দের ব্যবসায় হচ্ছে তো বাসা ভাড়া, আর কোনো ইনকাম নেই। বুঝতে পারছি। ভালো ফিউচার ভালো এখানে, বাড়ি টাড়ি করে রাখলে ভাড়া ঠাড়া দেওয়া যায়। বেশিরভাগ হচ্ছে আপনার ইয়ার ফরেস্টের খাস জায়গা, যেভাবে পারছে কিছু দখল টখল করছে। আর কিছু আছে হচ্ছে আপনার ওই আপনার টাঙ্গাইলে যে রাজা ছিল, জমিদার ছিল, এই সম্পত্তির মালিক উনি। উনি থাকাকালে সময় এখানকার আপনার ফসলের মধ্যে ছিল শুধু কাঁঠাল, আর কোনো ফসল এখন অনাহারে দিন কাটায়। তখন এই রাজার কাছে যায়, তখন শুধু কাঠ দিতে নেই, কিছু কিছু লোককে রাজা আবার আপনার যে পাওয়ার অফ অ্যাটর্নি যেভাবে হয় বর্তমানে ওইরকম একটা দলিল করে দিচ্ছে। মালিক সে না, মালিক জমিদার, যতদিন না নেয় ততদিন ভোগ দখল করতে। রাজা বিলুপ্ত হওয়ার পরে এই কিছু সম্পত্তি, এই সম্পত্তিগুলো যেগুলো জমি করে এগুলো আবার তাদের নামে সরকার আবার ই করে কাগজপত্র করাই দিচ্ছে। ওই টাইমে শুধুমাত্র যারা ওই দলিলগুলো করছিল শুধু তারাই মালিকানা পাইছে, বাদ বাকি কেউ মালিকানা পায় নাই। এখন পুরো ফরেস্টের ফরেস্টের সব ফরেস্টের। এটা হলো বাংলা বাজার না? অটোগুলো দেখে খুব আমার ভালো লাগতেছে, সুন্দর।